একটি শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে বন্ধ থাকা এক পুরনো লাইব্রেরি। দিনের বেলাতেও যেখানে ঢুকতে ভয় পায় মানুষ, আর রাত হলেই শোনা যায় অদ্ভুত ফিসফিস শব্দ। কেউ বলে সেখানে আটকা পড়েছে এক যুবকের আত্মা, কেউ বলে পুরনো বইগুলো নিজেরাই নড়ে ওঠে। কিন্তু সত্যিটা কেউ জানে না। এক সাহসী অনুসন্ধানকারী ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে সেই ভুতুড়ে লাইব্রেরিতে। তারপর যা ঘটে তা শুধু ভয়ঙ্কর নয়, রহস্যময়ও। সে কি ফিরতে পারবে, নাকি সেও হয়ে যাবে আরেকটি গল্প? আজ আমরা খুলতে যাচ্ছি সেই অভিশপ্ত লাইব্রেরির দরজা। ভূত। রাত তখন প্রায় 11টা। শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো, ভাঙাচোরা লাইব্রেরি। বহু বছর ধরে কেউ সেখানে যায় না। আশেপাশের লোকজনও সন্ধ্যার পর সেই পথ এড়িয়ে চলে। কারণ একটাই, সেই লাইব্রেরিটি নাকি ভুতুড়ে। আমি, রাহুল, একটি ইউটিউব চ্যানেল চালাই। আমার চ্যানেলের নাম রহস্যের সন্ধানে। আমি বিভিন্ন রহস্যময় জায়গায় গিয়ে সত্যতা খুঁজে বের করি। আজকের লক্ষ্য সেই ভুতুড়ে লাইব্রেরি। স্থানীয় এক বৃদ্ধ আমাকে বলেছিলেন, বাবা, ওই লাইব্রেরিতে যাস না। যারা গেছে তারা আর আগের মতো ফেরেনি। আমি হেসে বলেছিলাম, দাদু, ভূত বলে কিছু নেই, সব মানুষের কল্পনা। কিন্তু দাদুর চোখে আমি অদ্ভুত একটা ভয় দেখেছিলাম। আমি যখন লাইব্রেরির সামনে পৌঁছালাম, তখন হালকা কুয়াশা পড়েছে। গেটটা মরিচা পড়ে অর্ধেক ভেঙে গেছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পুরনো কাগজ আর ভেজা কাঠের মিশ্রণ। আমি ক্যামেরা চালু করলাম। বন্ধুরা, আজ আমি ঢুকতে যাচ্ছি শহরের সবচেয়ে ভুতুড়ে লাইব্রেরিতে। গেট ঠেলে ঢুকতেই কর্কশ শব্দ হলো, কিরর। আমি একটু থমকে গেলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। বাইরে গরম থাকলেও ভেতরে অদ্ভুত ঠান্ডা। হলঘরটা বিশাল। পুরনো বইয়ের র্যাকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। অনেক বই মেঝেতে পড়ে আছে। কোথাও কোথাও মাকড়সার জাল। হঠাৎ ধ আমি চমকে উঠলাম। একটা বই নিজে নিজে পড়ে গেল। বন্ধুরা, আপনারা দেখলেন তো? আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। আমি যখন করিডোর দিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ পিছনে পায়ের শব্দ শুনলাম। টক টক টক। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। আবার শব্দ। এবার শব্দটা আরো কাছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ ক্যামেরার আলো ঝিকমিক করতে শুরু করলো। আলো নিভে গেল। পুরো লাইব্রেরি অন্ধকার। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। আর তখনই আমি দেখলাম, দূরে কেউ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, চুল এলোমেলো। আমি বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। আমি এগোতেই ছাটা মিলিয়ে গেল। একটা টেবিলের ওপর একটি পুরনো বই পড়েছিল। বইটির ওপর ধুলো জমে আছে। আমি বইটা খুললাম। বইয়ের প্রথম পাতায় লেখা, যে এই বই পড়বে সে আর ফিরে যেতে পারবে না। আমি হাসলাম। এগুলো ভয় দেখানোর জন্য লেখা। আমি পাতা উল্টালাম। দ্বিতীয় পাতায় লেখা, তুমি ইতিমধ্যেই এখানে আটকা পড়েছ। আমার হাত কাঁপতে লাগলো। হঠাৎ বাতাস বইল। বইয়ের পাতা নিজে নিজে উল্টাতে লাগলো। শেষ পাতায় লেখা, জোন অপেক্ষা করছে। স্থানীয় লোকেরা বলেছিল, জোন নামের এক যুবক এখানে নিখোঁজ হয়েছিল। আমি ভাবলাম এসব গল্পই। কিন্তু তখনই দূর থেকে কেউ ফিসফিস করে বলল, রাহুল। আমি জমে গেলাম। আমার নাম। কে ডাকছে আবার? রাহুল, এখানে এসো। আমি আলো ফেললাম। কেউ নেই। কিন্তু করিডোরের শেষ প্রান্তে দরজা খুলে গেল। ধীরে ধীরে আমি দরজার কাছে গেলাম। ভেতরে ঢুকতেই দেখি, দেয়ালে পুরনো ছবি। একটা ছবিতে একজন যুবক, তার নিচে লেখা, জোন 1985। হঠাৎ ছবিটার চোখ নড়ল। আমি চমকে উঠলাম। হঠাৎ পিছনে দরজা বন্ধ। ধ আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলছে না। ঘরের ভেতরে ঠান্ডা বাড়ছে। আমি নিঃশ্বাস ফেলতেই ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ পিছনে কেউ দাঁড়িয়ে। আমি ঘুরে দাঁড়ালাম। একটা ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। সে বলল, তুমি কেন এলে? আমি কাঁপা গলায় বললাম, আমি শুধু ভিডিও করতে এসেছি। সে বলল, এখানে কেউ আসে না, যারা আসে তারা থাকে। আমি পিছিয়ে গেলাম। সে আরো কাছে এলো। তার চোখ কালো, মুখ ফ্যাকাশে। সে বলল, আমার সাথে থাকো। আমি দৌড়ে দরজায় ধাক্কা দিলাম। দরজা খুলে গেল। আমি দৌড়াতে লাগলাম। আমি দৌড়াতে দৌড়াতে বুঝলাম, লাইব্রেরিটা বদলে গেছে। যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে নেই।
সব করিডোর একই। আমি দৌড়াচ্ছি, পিছনে পায়ের শব্দ। হঠাৎ সামনে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। সে বলল, দেরি হয়ে গেছে। আমি চিৎকার করে দৌড়ালাম। হঠাৎ আমি বের হওয়ার দরজা দেখতে পেলাম। আমি দৌড়ে বাইরে এলাম। বাইরে এসে হাঁপাতে লাগলাম। আমি ফিরে তাকালাম। লাইব্রেরিটা আগের মতো শান্ত। আমি ভাবলাম সব শেষ। আমি ক্যামেরা বন্ধ করতে যাচ্ছিলাম। হঠাৎ ক্যামেরায় দেখি আমার পিছনে দাঁড়িয়ে জন। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার ক্যামেরায় দেখি সে হাসছে। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। পরের দিন লোকজন লাইব্রেরির সামনে আমার ক্যামেরা পেয়েছিল, কিন্তু আমাকে আর কেউ খুঁজে পায়নি। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় লাইব্রেরির ভেতরে দাঁড়িয়ে আমি, আর আমার পিছনে দাঁড়িয়ে জন। তারপর ভিডিও শেষ। আজও নাকি রাতে লাইব্রেরির ভেতরে নতুন একটি ছায়া দেখা যায়। কেউ বলে ওটা জন না, ওটা রাহুল। আর লাইব্রেরি এখনো অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য। ক্যামেরার ভিডিওটি ভাইরাল হয়ে গেল। অনেকেই বিশ্বাস করল না। কেউ বলল এটা বানানো, কেউ বলল এডিট করা ভিডিও। কিন্তু যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছিল, তারা একটা বিষয় লক্ষ্য করেছিল, ভিডিওর শেষ মুহূর্তে লাইব্রেরির পেছনের দরজাটা নিজে নিজে খুলে যায়। তারপর ভিডিও বন্ধ। এরপর থেকেই শুরু হলো আরও ভয়ঙ্কর ঘটনা। রাহুল নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পরে আরেকজন ইউটিউবার সেই লাইব্রেরিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার নাম ছিল আরিফ। আরিফ বলল, বন্ধুরা, আমি আজ যাচ্ছি সেই লাইব্রেরিতে যেখানে রাহুল নিখোঁজ হয়েছে। আমি সত্যটা বের করব। লোকজন তাকে নিষেধ করল, কিন্তু সে শুনল না। রাত 12টা, আবার সেই গেট, আবার কুয়াশা, আবার বাতাস। আরিফ ঢুকতেই আবার সেই শব্দ। কিরর, সে হাসল। এগুলো আমাকে ভয় দেখাতে পারবে না। সে ভেতরে ঢুকল, কিন্তু ঢুকতেই তার ক্যামেরার আলো ঝিকমিক করতে লাগল। আরিফ করিডোরে হাঁটছিল। হঠাৎ মেঝেতে একটা ক্যামেরা পড়ে থাকতে দেখল। সে তুলে নিল। এটা রাহুলের ক্যামেরা, কিন্তু ক্যামেরাটা বন্ধ ছিল না। স্ক্রিনে দেখা গেল লাইব্রেরির ভেতরে কেউ হাঁটছে। আরিফ অবাক। সে ক্যামেরাটা ঘুরিয়ে দেখল। ভিডিওতে দেখা যাচ্ছে একটা ছায়া হাঁটছে। আরিফ আলো ফেলল, কেউ নেই, কিন্তু ক্যামেরায় ছায়াটা দেখা যাচ্ছে। অদ্ভুত কণ্ঠস্বর। হঠাৎ একটা কণ্ঠস্বর, আরিফ। সে থমকে গেল। সে বলল, কে? কোনো উত্তর নেই। আবার, আরিফ। এইবার কণ্ঠটা খুব কাছে। সে ঘুরে দাঁড়ালো, দেখল দূরে দাঁড়িয়ে আছে একজন। সে এগিয়ে এলো। আরিফের চোখ বড় হয়ে গেল। ওটা রাহুল। রাহুল ফিরে এসেছে। আরিফ বলল, রাহুল, তুমি বেঁচে আছো? রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে। তারপর ধীরে ধীরে মুখ